আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দেখাবো কিভাবে হোমমেড স্বাস্থ্যসম্মত গুঁড়ো দুধ তৈরি করা যায়। চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে দিলাম 2 লিটার লিকুইড গরুর দুধ। 2 লিটার গরুর লিকুইড দুধ দিয়ে গুঁড়ো দুধ বানিয়ে দেখাবো। আর ফ্রেন্ডস, চেষ্টা করবেন দুধটা যেন ফ্যাটযুক্ত হয়। চুলা মিডিয়াম হিটে রেখে দুধটাকে আমি অনবরত নেড়ে বলক তুলে নিব। আর এই সময়টা কিন্তু দুধের নাড়াচাড়া কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না। পাতিলের চারপাশ থেকে যেন সমানভাবে বলক চলে আসে সেদিকে খেয়াল রাখতে হবে। যখন দেখবেন দুধের মধ্যে খুব ভালোভাবে বলক চলে আসছে, আপনারা একটু ভিডিওটা ফলো করলেই দেখতে পারবেন। তখন আমি চুলার হিট মিডিয়াম থেকে লো মিডিয়াম করে দিব। দুধটা ততক্ষণই চুলায় বসিয়ে রাখবো যতক্ষণে না দুধটা ঘন হয়ে মালাইয়ের মতো হয়ে আসছে। এ সময় দুধটা জাল করার একটা ট্রিক্স আছে, আর সেই ট্রিক্সটা হলো ফ্রেন্ডস, একটু খেয়াল করেন 5 থেকে 7 মিনিট জাল করার পরে দুধের উপরে কিন্তু এক লেয়ারের একটা সর পড়ে গেছে। সরটা আমি 4-5 থেকে ছাড়িয়ে মাঝখানে এনে দেব। এরপর দুধটাকে আবারও 5 থেকে 7 মিনিট জাল করে নেব। এর মাঝে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। 5 থেকে 7 মিনিট জাল করার পর দেখুন আবারও উপরে সর জমে গেছে। সেম ভাবে আলতো হাতে সরটাকে 4-5 থেকে ছাড়িয়ে মাঝখানে এনে দেব। এই কাজটা কিন্তু অবশ্যই চুলার লো মিডিয়ামে করবেন। যদি আমরা দুধটাকে লো হিটে জাল করি তাহলে কিন্তু মালাইয়ের কালারটা হালকা ব্রাউন হয়ে যাবে। চুলার হিটটা লো মিডিয়ামে করে বা চুলার হিটটা একটু বাড়িয়ে দিয়েই কাজটা করতে হবে। দুধটাকে জাল দিয়ে মালাইয়ের মতো ঘন করে নিতে হবে। আর মালাইয়ের কালারটা যত সুন্দর হবে ঠিক গুঁড়ো দুধের কালারটাও তত সুন্দর হবে। ফ্রেন্ডস, খেয়াল করে দেখুন দুধটা জাল দিয়ে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। দুধের ভিতরে একটা মালাইয়ের টেক্সচার চলে আসছে। আপনাদের একটু ক্লোজ করে দেখাচ্ছি, দেখুন দুধটা কিন্তু একেবারেই ছানা ছানা হয়ে গেছে। যখন দেখবেন দুধের মিশ্রণ ঘন হয়ে এরকম হয়ে গেছে, যখনই দেখবেন দুধের মিশ্রণ ঘন হয়ে এ পর্যায়ে চলে আসছে, তখনই বুঝবেন ঘন একটা মালাই তৈরি হয়ে গেছে। এখন এই মালাইটা চুলা থেকে নামিয়ে বাটিতে ঢেলে নিব। সম্পূর্ণ মালাইটা বাটিতে ঢেলে নিয়েছি। মালাইয়ের কালারটা দেখুন একেবারেই পারফেক্ট আছে। এখন এই মালাইটা দিয়ে গুঁড়ো দুধের বাকি প্রিপারেশনটা করে নিব। এজন্য আমি এখানে একটা বড় সাইজের থালি নিয়েছি। মালাইটা গরম থাকা অবস্থায় সম্পূর্ণ মালাইটা থালির ভিতরে ঢেলে দেব। ফ্রেন্ডস, একটা কথা মনে রাখবেন, থালিটা যত বড় নিতে পারবেন মালাইটা তত তাড়াতাড়ি শুকিয়ে আসবে। এখন এই থালিটা আমি ফ্যানের বাতাসে শুকাতে দেব 6 থেকে 7 ঘন্টার মতো। 7 ঘন্টা পর মালাইটা অনেকটাই শুকিয়ে গেছে, তবে পুরোপুরি শুকায়নি। এখন এই মালাইটা থালি থেকে একটা চামচের সাহায্যে উঠিয়ে নিব। মনে রাখবেন মালাইটা কিন্তু ফ্যানের বাতাসে 6 থেকে 7 ঘন্টার বেশি শুকানো যাবে না, তাহলে থালি থেকে আপনাদের উঠাতে কষ্ট হবে। তাই মালাইটা অবশ্যই ফ্যানের বাতাসে 6 থেকে 7 ঘন্টা শুকিয়ে নেবেন। সম্পূর্ণ মালাইটা থালি থেকে আলাদা করা হয়ে গেলে মালাইটা ফ্যানের বাতাসে শুকানোর পরও মালাইয়ের টেক্সচার এখনো ভেজা। এখন এই মালাইটাকে আমি পুরোপুরি শুকিয়ে নিব। এখন এই মালাইটা পুরোপুরি শুকানোর জন্য রোদে দিয়ে দিব। এখন যেহেতু রোদের তাপ বেশি, তাই এই মালাইটা শুকাতে একদিনের বেশি লাগবে না। আপনাদের মালাইটা যদি একদিনে পুরোপুরি না শুকায় কোনো প্রবলেম নাই, আপনারা চাইলে 2 দিনেও শুকিয়ে নিতে পারেন। দেখুন একদিনে মালাইটা শুকিয়ে মাশাআল্লাহ কতটা ঝরঝরে হয়ে গেছে। হোমমেড এই গুঁড়ো দুধ আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন 2 মাসের মতো। আপনাদের ক্লোজ করে দেখাচ্ছি, দেখুন মালাইটা কতটা শুকিয়ে গেছে এবং কতটা পরিমাণ ঝরঝরে। এখন কিন্তু ম্যাজিক করার পালা, মানে এখন গুঁড়ো দুধ তৈরি করার জন্য আমি এরকম একটা ব্লেন্ডারের জগ নিয়েছি। এখন এই জগের মধ্যে অর্ধেকটা মালাই দিয়ে দিব। অর্ধেকটা মালাই গুঁড়ো করা হয়ে গেছে। সেম ভাবে বাকি অর্ধেকটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। এখানে আমি 4 টেবিল চামচ চিনি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতন দিতে পারেন। এখন এই দুইটা উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর ফ্রেন্ডস, আমরা সকলেই জানি গুঁড়ো দুধ খেতে হালকা মিষ্টি হয়, তাই এখানে চিনিটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। দুইটা উপকরণ ভালোভাবে মিক্স করার পরই দেখুন গুঁড়ো দুধের একটা টেক্সচার চলে আসছে। দেখুন ঘরের তৈরি গুঁড়ো দুধ কতটা পারফেক্ট। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। এখন আমি আপনাদের প্রুফ করে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।